বেশিরভাগ মানুষের হাসি মন থেকে আসে না, মানুষকে বুঝ দেওয়ার জন্য, দেখানোর জন্য, জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য। ভাইয়া কেমন আছেন, এই প্রশ্ন যদি দৈনিক 4000 বার করা হয়, 4000 মানুষকে করা হয়, প্রত্যেকটা মানুষ থেকে উত্তর যেটা আসবে ভালো আছি। এই ভালো আছি কি আসলে ভালো আছি নাকি বলার জন্য ভালো আছি? সবারই একটাই চাওয়া, সুখে থাকা, শান্তিতে থাকা। এই কথা নিয়ে এখানে কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। সবাই দিন শেষে কাজকর্ম করে ঘরে যায় একটু শান্তিতে থাকার জন্য, অথচ সেই ঘরেও শান্তি, বউয়ের জ্বালা নাই মনে হয়, বউয়ের জ্বালা, জামাইয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা, চাচার জ্বালা, জেডার জ্বালা, ব্যবসার জ্বালা, চাকরির জ্বালা, পড়ালেখার জ্বালা, পরীক্ষার জ্বালা, ইনকামের জ্বালা, বন্ধুত্বের জ্বালা, মোবাইলের জ্বালা, মেসেঞ্জারের জ্বালা, হোয়াটসঅ্যাপের জ্বালা, স্ক্রিনশটের জ্বালা, সবাই জ্বালায় জ্বালায় আছে, জ্বল্লা যায়। সুখের দেখা কেউ পায় না। পয়েন্টটা নোট করবেন, বিরোধিতা করা, দ্বিমত করার স্বাধীনতা আপনার আছে, তবে দ্বিমতটা যেন আদবের সাথে হয়, ভালোবাসার সাথে হয়, শ্রদ্ধার সাথে হয়। দ্বিমতটা যখন ঘৃণা দিয়ে হয়, সেখান থেকে আগুনের সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। দ্বিমত যখন শ্রদ্ধার ভালোবাসা দিয়ে হয়, সেখান থেকে জ্ঞানের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। এই থিওরি মনে রাখবেন ভাইয়া প্লিজ। আবার বলছি, মনোযোগ। সবাই চায় সুখ, পাই না কেউ দেখা। সবাই চায় একটু শান্তি, নসিবে জুটে না। মানুষ যখন বৃদ্ধ হয়, সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি চাও? বলে যে এখন আর কিছু চাওয়ার নেই, 2 মুঠো ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি, নাতিরা যেন আমার পাশে থাকে, বউগুলা যেন আমার পাশে থাকে, ছেলেরা যেন দিন শেষে কাজ শেষ করে রাত্রেবেলা একবার আমাকে একটু দেখতে আসে, আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে একবার যদি জিজ্ঞেস করে, মা কেমন আছেন, বাবা কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। চাওয়া আমাদের বেশি নাই, কোটি টাকা থাকার পরও এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না। এমনও হাজার পরিবার আছে, এমনও হাজার মা আছে, এমনও হাজার বাবা আছে। টাকার অঙ্ক যদি খেয়াল করেন, এখানে কোনো অভাব নাই। গাড়ির হিসাব যদি করেন, সেখানে কোনো অভাব নাই। দালানের হিসাব করেন, সেখানে কোনো অভাব নাই। থাকার জন্য একটা ডুপ্লেক্স বিল্ডিং আছে, আবার ভাড়া দিয়ে রেখেছে 10 তলা 10 তলা 5টা বিল্ডিং, এমনও মালিক আছে। কিন্তু আপনি যদি বলেন টাকার কথা, বলে যে 100-এ 100। আপনি যদি বলেন সম্পদের কথা, 100-এ 100। কতটুক আছে? বলে যে আমি খেতে পারবো, আমার সন্তান খেতে পারবে, তার সন্তান খেতে পারবে, নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে, শেষ হবে না। এত সম্পদ আমি জোড়াই দিয়ে গিয়েছি। যদি দাদাকে বলি, দাদা কি পেয়েছো? বলে যে পাওয়ার লিস্টির কোনো অভাব নাই। যদি বলে যে কি পান নাই, তখন প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি, একটাই কথা থাকবে। তা আপনার যদি বড় হওয়ার ইচ্ছা, সূত্র সহজ, সেটা হচ্ছে আমি ছোট, আমি ছোট, আমি নগণ্য, আমি জঘন্য, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আর আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, সব আল্লাহর দান, সব আল্লাহর দান। আল্লাহ পাক বলবে, তারা এত কিছু দেওয়ার পরও 10টা দোকানের মালিক বানাইছি, তারপরে সে অহংকার না করে সবার সামনে গরিবের ভাব নিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আমি তারে এতগুলা বাড়ি দিছি, তারপরে সে অহংকার না দেখায় বলতেছে আমি একটা গরিব মানুষ। আল্লাহ পাক খুশি হয়ে বলে যে, ফেরেশতা তার রিজিকের মধ্যে আরো 10টা বাড়ির যোগ করে দাও, কারণ তার বিনয়ী আমার পছন্দ হয়েছে। তো যদি পাইতে চান, আগে ছোট হন। আমি একটু আগে কি প্রশ্ন করেছি, লাভ চান নাকি লস চান? ভাইয়া জোরে বলেন না। যদি লাভ চান, এই ফর্মুলাগুলো মানতে হবে। আর যদি বলেন যে আমার লাভের দরকার নাই, তাহলে আপনাকে কিছু বলারও আমার দরকার নাই। আমার কথা তাদের জন্য যারা লাভ চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।